আমার মতে যে যখনই মানে বেশিরভাগ বাংলাদেশের ছেলেরা শিক্ষিত, যারা কম শিক্ষিত বা একদম শিক্ষিত না তাদের ব্যাপারে না, যারা শিক্ষিত এবং ভালো শিক্ষিত সেই সমস্ত পুরুষদের বলবো, যদি ওয়াইফ আপনাদেরকে অনুরোধ করে যে চলো আমরা একজন কাপল কাউন্সিলরের কাছে যাই, ব্যাপারটা গুরুত্ব দেওয়া দরকার। কারণ আপনার চাইতে আপনার ওয়াইফ খুব ভালো মতন বুঝতে পারছেন যে সংসারের বা দুইজনের সম্পর্কের জায়গাটা এখন কোথায় গিয়ে ঠেকেছে। যে একটা বিশ্বস্ত অপরিচিত, যেখানে আপনার কথা গোপন থাকবে এরকম একটা জায়গায় গিয়ে নিজেদের একসাথে সামনাসামনি হয়ে কিছু কথা বলা। সব কাপল কাউন্সিলর কিন্তু এই অ্যাডভোকেসি করে না, কোনো কাপল কাউন্সিলিং অ্যাডভোকেসি করে না, অ্যাডভোকেসি করা কাউন্সিলরদের কাজ না। কিন্তু ওইখানে গিয়ে টক থেরাপির মাধ্যমে দুজনের সম্পর্কে বলছেন, কাউন্সিলর শুনছেন, এ বলছে ও বলছে, এ বলছে ও বলছে, শুনতে 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 একটা পর্যায়ে উনি নিজেই বুঝে যাবেন যে ওনার সমস্যাটা কোথায়। জটিল থেকে জটিলতর সমস্যাগুলো সহজ হয়ে যায়। এবং কাউন্সিলর তো করেনি সেটা। উনি শুনবেন হয়তো 10টা 20টা 30টা কথা, কিন্তু উনি এমন দু একটা কথাই পিক করবেন যেটা আপনার বড় প্রবলেমটাকে, জটিল প্রবলেমটাকে খুব সহজভাবে আপনার সামনের জন্য উপস্থাপন করা যায়। অনেক সময় সেটা সুখকর নাও হতে পারে, সেটা তিতো হতে পারে, হার্ড টু অ্যাকসেপ্ট হতে পারে, তাই না ম্যাডাম? রাইট। এটাই মানে আমার মতে কাপল কাউন্সিলরদের কাছে, মানে কাপল কাউন্সিলিং, কাপলরা যখন বুঝবে যে আমাদের সম্পর্কের ঠিকানাটা যেন কোথায় চলে গেছে, তখনই একজন মানে কাপল কাউন্সিলরের কাছে যান, সংসারটা সুন্দর করে টিকিয়ে রাখুন। কারণ পশ্চিমা বিশ্বের লোকজন আমাদেরকে হিংসা করত, আমাদের সংসার টিকে কিভাবে। এখন আমরা মনে হয় ওদেরকে বাজিমাত করে দিচ্ছি, ডিভোর্স রেট অনেক বেশি হাই। এবং শুধুমাত্র ম্যাডাম ডিভোর্স রেট হাই এর ব্যাপারটা, মানে ডিভোর্স হয়ে গেলে না ডিভোর্স হলো, ডিভোর্স মানুষ কখন, অবশ্যই কেউ সুখের ইয়ে থেকে ডিভোর্সে যায় না। তা আমি ম্যাডাম এটাও মানে এই ব্যাপারটাকে আপনি কিভাবে বলবেন যে ডিভোর্সের আগে যে সাফারিংসটা, এটাও কি ইজ ইট ওয়ার্থ লিভিং আ লাইফ লাইক দ্যাট? সেটার থেকে সলিউশনের জন্য তো একটু ভালো থাকার জন্য তো কাপল কাউন্সিলিংটা হেল্প করতে পারে। রাইট। কাপল কাউন্সিলিং, শুধু কাপল কাউন্সিলিং না, আমি তো মনে করি যে কোনো মেন্টাল হেলথ, ট্রমা, ডিসঅর্ডার, ইস্যুস যা কিছু আছে যেটা আপনি খুব ক্লোজ ফ্যামিলির সাথে শেয়ার করতে পারছেন না, আপনি একজন প্রফেশনালের কাছে যান না, কিছু সময় দেন না। আপনি তো শিক্ষিত, কে কি বলবে এইটা ধরে বসে থাকার সময় এখন অ্যাকচুয়ালি আর নাই। টিচাররা বুঝে আপনি এই দিয়ে রিপোর্ট বানায় আনছেন, তারপরেও তো আপনি বানায় নেন, তাই না? ওই কথা যদি আপনি পাত্তা না দেন, অফিসের কলিগদের কোনা দেওয়া কথা যদি আপনি পাত্তা না দেন, তাহলে আপনি কে কি বললো সেটার জন্য আপনি আপনার এত বড় একটা আরামের জায়গা কেন, এই সুযোগটা আপনি কেন নেবেন না? এবং একটা পটেনশিয়াল ওয়েলবিং অফ ইওর লাইফ। ওকে, আমরা অনেক ইম্পর্টেন্ট মেসেজ পেলাম, কিছু ডুজ এবং কিছু ডোন্টস, কি করা উচিত কি করা উচিত না, কাপল কাউন্সিলিং কেন গুরুত্বপূর্ণ, এবং কোনো কাপলের যদি ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিছু না করণীয়, বিশেষ করে তাদের পেইনটা বোঝা, যে তারা কষ্টে আছেন, পিঞ্চ না করা। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ম্যাডাম যেটা বলছিলেন, ডিভোর্স হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের হাতে সুযোগ আছে। এই সুযোগটা আমি সবাইকে অনুরোধ জানাবো, এই সুযোগটা আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন, নিজের জন্য, নিজের পার্টনারের জন্য, নিজের ফ্যামিলি, বাচ্চাদের জন্য এবং সমাজের জন্য।